5.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ। 3 জেলায় 10 জনের প্রাণহানি, আহত 3 শতাধিক। ফেব্রুয়ারি নির্বাচনে নতুন বাংলাদেশে যাত্রা শুরু হবে বললেন প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা। নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দেয়া গণতন্ত্র নয় মন্তব্য জাহিদের। দাঁড়িপাল্লার জোয়ার দেখে শঙ্কিত বিএনপি বললেন গোলাম পরওয়ার। এবং সরবরাহ থাকলেও কমেনি শীতকালীন সবজির দাম, প্রতি কেজিতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। স্বাগত এশিয়া নিউজের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে 5.7 মাত্রার ভূমিকম্পে 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন 3 শতাধিক। এছাড়াও বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত ও হেলে পড়ার খবর পাওয়া গেছে। গতকাল সকাল 10:38 এই ভূমিকম্প হয়। এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালে ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদীতে, যার গভীরতা ছিল 10 কিলোমিটার। বাংলাদেশকে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা উল্লেখ করে আবহাওয়াবিদ রুবায়েত কবির বলেন, ভবিষ্যতে আরো বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আসলে আমরা যে সবাই এটা অনুভূত হয়েছে, কারণ হলো যে ভূমিকম্পটা ঢাকার খুব কাছে হয়েছে। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে, এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তি স্থল। তবে এই আবহাওয়াবিদ বলছেন, আপাতত এই ভূমিকম্পে আপনার শক হওয়ার সম্ভাবনা কম। আসলে সাধারণত একটা বড় ভূমিকম্প হলে এরপরে আসলে আফটারশক হয়ে থাকে। তবে আমাদের এই রিজিয়নে সাধারণত আমরা যে ভূমিকম্পগুলো পাই, সেই ভূমিকম্পগুলোতে সাধারণত এই মাত্রার একটা ভূমিকম্প হলে সাধারণত এরপরে আফটারশক আমরা আসলে অনেক ক্ষেত্রে পেয়েছি, বাট এটা আসলে তুলনামূলকভাবে অনেকটা কম পেয়েছি। বাট হয়তো যে জায়গাটা ভূমিকম্প হয়েছে সেই জায়গাটায় হয়তো এত মৃদুমাত্রার আফটারশক হয়েছে, যেটা হয়তো আমরা কেউ বুঝতে পারছি না, বা আমাদের আসলে সেন্সর পর্যন্ত এই জিনিসটা আসেনি। রাজধানীর মানুষ। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থানে জনগণের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা নিজের দেশপ্রেমের পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্ট আমলে সেনাবাহিনীর দক্ষতা উন্নয়নে কাজ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আগামী নির্বাচন গুরুত্ব সহকারে নেওয়ার জন্য সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় 3 বাহিনী প্রধানগণ তাকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টা বলেন, শান্তিপ্রিয় জাতি হিসাবে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহাবস্থানে বিশ্বাসী। তবে যে কোনো বহিঃশত্রুর আগ্রাসী আক্রমণ থেকে দেশকে রক্ষায় আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। এই লক্ষ্যে আমাদের সেনা, নৌ, বিমান বাহিনীর আধুনিকায়ন, সমরাস্ত্র আহরণ ও উৎপাদন, উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি প্রয়োগের সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে। অনুষ্ঠানে তিনি আরো বলেন, দেশের গণতান্ত্রিক উত্তরণে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে সশস্ত্র বাহিনীকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে যাত্রা করব। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস, এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। জাতিসংঘে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে 10টি মিশনে সেনা সদস্যরা কাজ করছেন। এসব আমাদের গৌরবের স্বীকৃতি।
অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দিয়ে কর্মসূচি পালনকে গণতন্ত্র বলে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, নিজেদের ভালো ছাড়া অন্য কিছু বোঝে না বলেই আত্মীয় স্বজন ও কাছের কিছু মানুষ নিয়ে পালিয়ে গেছে শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ঐক্য ধরে রাখার বিকল্প নেই বলেও জানান বিএনপির নেতা। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়ে ভবন নির্মাণে নিয়ম মানতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। 2026-এর মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন। স্বৈরাচার কর্তৃত্ববাদী সরকার দেশের অর্থনীতিকে ফোকলা করে দেশের সার্বভৌমত্বকে অলমোস্ট অন্য একটি দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করে আজকে তারা পালিয়ে গেছে এবং ওখানে বসে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সেই পুরনো আগুন সন্ত্রাস নিয়ে আবারও তারা মাঠে নেমেছে। আগামী 26-এর মধ্য ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আজকে যদি এই রাজনৈতিক ঐক্যকে আমরা ধরে রাখতে পারি, শুধুমাত্র কে কয়টা আসন পাবো আর কে কয়টা আসন দিল এটা না, আস্থা রাখতে হবে জনগণের উপর। দাঁড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল খুলনা 5 আসনে ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে উপজেলা জামায়াত ইসলামের উদ্যোগে ছাত্র গণজমায়েতে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ও আওয়ামী লীগের কর্মী দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে নতুন বাংলাদেশ গঠন করবে। চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে যখন দাঁড়িপাল্লার জোয়ার, মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাঁড়িপাল্লার কথা বলছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভ্যানওয়ালা, বাস স্ট্যান্ড, টেম্পুওয়ালা, দোকানদার বলে কারে ভোট দিবা? বলে আমরা সব দেখছি, এবার আমরা দাঁড়িপাল্লাই। কি বলে কিনা বলেন? এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে, কিন্তু দাম এখনও নাগালের বাইরে। মোটা চালের দাম কিছুটা কমলেও পেঁয়াজের দর আকাশচুম্বী। প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 টাকায়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতিতে বিপাকে ভোক্তারা। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। বেগুন, ঢেঁড়স, বরবটি, পটল, ফুলকপি ও বাঁধাকপি সহ প্রায় সব সবজিরই সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবে বিক্রি হচ্ছে বাড়তি দরে। কাঁচামরিচ, টমেটো, বেগুনের দর 100 টাকার উপরে, আর পেঁয়াজ 1 লাফে 30 টাকা বেড়ে 110 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো হলে ইন্ডিয়ানা 160 টাকা বিক্রি করি, সিম হলে 120 টাকা, তারপর মূলা 60 টাকা। এগুলো শীতের সবজি। পাতাকপি 60, ফুলকপি 60, একটা বড়গুলো আনলে 70 বেচা লাগে। এদেরও ওই যে এতটুকু কি জানি দিলে তুমি, একটা ফুলকপি এতটুকু সবচেয়ে ছোটটা ও 50 টাকা রাখলো। অনেক কম থাকার কথা, এটা 25 টাকা, বড় 30 টাকা হলে হতো আর কি। তো সব কিছুর দামই খুব বেশি মনে হয়। পেঁয়াজ আমরা আজকে বেচতেছি 110 টাকা, 108 টাকা। আমদানির পরও চালের দামে কোনো প্রভাব ফেলতে পারেনি, তবে মোটা চালের মৌসুম আসায় বাজারে চালের দাম কেজি প্রতি 5 টাকা কমেছে। চাউলের দামটা আগের মতনই আছে, চিকন চালগুলা, আর মোটা চালের দাম একটু কমছে। নতুন চাল আসছে তো, 28 চালের আপনার আগে ছিল 60 টাকা, 62 টাকা, এখন 55-56 বিক্রি করতেছি আমরা। মাছের বাজার কিছুটা স্থিতিশীল, কিন্তু তা মধ্যবিত্তদের নাগালের বাহিরে। রুই, কাতল, পাবদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। শরীয়তপুরের এই মাছ আগে বেচতাম 550-600, এখন বর্তমানে বেচি 460-80। আবার আপনার এই যে রাজশাহীর মাছটা আছে, এটা আবার 400-380 টাকা বিক্রি হইতেছে।
মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়েছে, ব্রয়লার প্রতি কেজি 180 টাকা, আর লেয়ার বিক্রি হচ্ছে 320 টাকায়। ব্রয়লার 180 থেকে 175 টাকা বিক্রি করতেছে আজকে, সীমিতই আছে। মোটামুটি একটু স্বস্তির ভিতরে আছে এখন বাজারটা, হয়তো 70 ছিল এখন একটু 80 হয়েছে এরকমই। সকল মানুষকে সাথে নিয়েই আগামী শ্রীপুর গড়তে চান বলে মন্তব্য করেছেন গাজীপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুরের শ্রীপুরের চন্নাপাড়া গ্রামে শাহজাহান চঞ্চল ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত গ্রাম্য বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘদিন এই আসরে বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেনি। তিনি প্রথমবারের মতো আসনটিকে দলকে উপহার দিতে চান। পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী, যুগ্ম আহ্বায়ক আহসান কবির সহ আরো অনেকেই। আপনারা সকলে মা বোনেরা আছেন, নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলামের নেতৃত্বে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় এই শোভাযাত্রাটি হয়। শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সজীব, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জয়বর্ধন, সাধারণ সম্পাদক আলাল হুসেইন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জুবায়ের, মুক্তিযুদ্ধ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ সহ আরও অনেকেই। ঢাকার ধামরাইয়ের আমাতুন্নেসা স্কুল প্রাঙ্গণে ধামরাই থানা ও পৌর মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। সবাই তিনি বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নেতাকর্মীদের দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি বলেন, 31 দফা বাস্তবায়ন করে জনগণের কাছে বিএনপি কার্যক্রম পৌঁছে দিতে হবে। সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল চক্র ষড়যন্ত্র শুরু করেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমি আমার এলাকায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ আমি আমার নির্বাচনী প্রচার প্রচারণা কর্মকাণ্ড পরিচালনা করছি। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি চক্রান্তকারী, যারা আমার প্রতিপক্ষ, আমার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ঘাটালের শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সহ অতিথিদের অভ্যর্থনা জানান 19 পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটালের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হোসেন আল মুর্শেদ। পরে কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়। এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম সুলতান মাহমুদের এয়ার অফিসার কমান্ডিং শরীফুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিনাজপুরের পার্বতীপুরে কমিউনিটি ফেস্টিভ্যাল অ্যাডভোকেট পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্বেওর্সি এইচডিপির উদ্যোগে প্রতিষ্ঠানের চিত্ত বিনোদন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় দিনাজপুরের সিভিল সার্জন ডক্টর আসিফ ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শরীফুল রেজওয়ান, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এলসি হাসদা সহ বিভিন্ন জেলা থেকে আগত 146 জন নারী উপস্থিত ছিলেন। টাঙ্গাইল মির্জাপুরে দরিদ্র অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অনলাইন অ্যাডভার্টাইজিং প্রতিষ্ঠান এএমভি ভিভিডিও। শুক্রবার বিকেলে উপজেলার গোড়া ইউনিয়নের রাজাবাড়ি বাজারে এই কর্মসূচি হয়। এএমভি ভিভিডিও জানায়, তারা শুধু আর্থিক সহায়তাই নয়, বরং আন্তরিকতা, মানবিকতার বার্তা সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন এএমভি ভিভিডিওর ইন্টার্ন মানব সম্পদ ম্যানেজার মোহাম্মদ মামুন হায়দার। বিশেষ অতিথি ছিলেন ধরানীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম আল মাহমুদ, রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, মনোয়ার হোসেন, মনু, বদর উদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন এএমবি ভিভিজিওর সদস্য ওয়াহিদুল ইসলাম, শামসুল আলম, আলামিন সহ আরও অনেকেই। এটা একটা সংস্থা, এখান থেকে তারা এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা মানে ভালো একটা উদ্যোগ। সবাই তো অর্থ ইনকাম করে নিজের জন্য, ওনারা আশা করছে পরবর্তীতে আরো ভালো কিছু করবে। এটা আমি প্রতি বছরের ধারাবাহিকতায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কামরুজ্জামান জয় আয়োজিত বৃত্তি পরীক্ষা শুক্রবার দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এবছর সারা দেশে 120টি কেন্দ্রে মোট 45,000-এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় এই বৃত্তি পরীক্ষা ছাত্রছাত্রীদের মেধা বিকাশে যথেষ্ট ভূমিকা রাখবে আশা করেন অভিভাবক সহ শিক্ষকবৃন্দ। এ সময় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরুজ্জামান বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল প্রধানদেরকে শুভেচ্ছা জানান। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের রাউজানে স্বেচ্ছাসেবী সংগঠন আল শাহেদ জালাল মমতাজ ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ শাহেদ মিয়ার তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প হয়েছে। নোয়াপাড়া ইউনিয়নের হাজী জালাল আহমেদ সওদাগরের নতুন বাড়িতে এই ক্যাম্প হয়। এ সময় 570 জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা, চশমা, ঔষধ দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা করে স্বেচ্ছাসেবী সংগঠন আল মোসাইদা ফাউন্ডেশন। এতে চিকিৎসা সেবা দেন ডাক্তার রুপাইদা রশিদ, ডাক্তার নুসরাত সুলতানা, কোঅর্ডিনেটর জসিমউদ্দিন, অপটোমেটিক্স ফারজান আক্তার সহ আরও অনেকেই। শেষ করবো এশিয়ান নিউজ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। 5.7 মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ, 3 জেলায় 10 জনের প্রাণহানি, আহত 3 শতাধিক। ফেব্রুয়ারি নির্বাচনে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বললেন প্রধান উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর সহযোগিতা কামনা। নিজেদের এজেন্ডা জনগণের নামে চালিয়ে দেয়া গণতন্ত্র নয় মন্তব্য জাহিদের। দাঁড়িপাল্লার জোয়ার দেখে শঙ্কিত বিএনপি বললেন গোলাম পরওয়ার। এবং সরবরাহ থাকলেও কমেনি শীতকালীন সবজির দাম, প্রতি কেজিতে গুনতে হচ্ছে 80 থেকে 100 টাকা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।